আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একটা মাদ্রাসা ছিল। সে মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, 1 নম্বর ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে দেখলে সর্বপ্রথম আগে সালাম দেন। যখনই আগে দেখতে পান হযরত আলী আবু বকরকে সালাম দেন, কিন্তু আবু বকর আলীকে সালাম দেওয়ার কোনো সাহস পায় না। সব সময় আল্লাহর নবীর সাহাবী আবু বকর সালাম দেওয়ার সুযোগ পান না। সব সময় হযরত আলী আবু বকরকে সালাম দেন। একদিন হঠাৎ করে বাজান আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেছেন, হযরত আলীকে সালাম দিলেন আগে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পরে হযরত আলীর দিকে তাকায় আছে। হযরত আলীর মনক্ষুণ্ণ, মনটা খারাপ, মনটা ভারী ভারী দেখতেছে। ভাইজান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি প্রত্যেক দিন হযরত আলী আমাকে সালাম দেন, কিন্তু আমি আজকে সালাম দেয় একদিনও সালাম দেওয়ার সুযোগ পাই না। আজকে আমি সালাম দেওয়ার সুযোগ পাইছি, এজন্য আমি সালাম দিয়েছি। কিন্তু হযরত আলীর মনটা একটু ভারী ভারী দেখলাম, কারণ কি জানতে চাই। এবার আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি প্রত্যেক দিন আবু বকরকে সালাম দাও, কিন্তু আজকে তুমি কেন জানে তোমার মনটা একটু ভারী ভারী দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আজকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখছি হুজুর। আজকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখছি হুজুর। স্বপ্নের মধ্যে দেখলাম আজকে যে আগে সালাম দিবে, ওই জান্নাতের মধ্যে একটা প্রসাদ বাড়ি, একটা ঘর তার নামে হয়ে যাবে। ওই ঘরের মালিক তিনি হয়ে যাবেন যে আগে সালাম দিবেন। আমি আলী মনে মনে ভাবলাম, আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জ্ঞানে গুণে মর্যাদা সব দিক থেকে 1 নম্বরে আছে। আমি ইচ্ছা করি সালাম দেই নাই। আবু বকর সালাম দে, ওই ঘরের, ওই জান্নাতের ওই ঘরের মালিক হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। ওই ঘরের মালিক আবু বকর, যোগ্যতা আমার চাইতে, এই জন্য আমি ইচ্ছা করে সালাম দেইনি। বাজান, আমি কি তাকে সম্মান দিয়েছি? ভাইজান, কেউ আগে সালাম দেয় তাহলে সব কম না বেশি? বেশি পাবে। সার সালাম নিল কম হবে। কেউ যে সালাম দেয় 90টা নেকি পাবে, আর সালাম নিলে 10টি নেকি পাবে। তাই বলে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী সব সময় সাহাবীদের সালাম দিতেন, শুধু তাই ছোট ছোট বাচ্চাদেরও সালাম দিতেন। আমরা যে সালামের প্রচলন শুরু করি, আল্লাহ তাআলা তাহলে রহমত বরকত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি মানুষদেরকে সালাম দেব। সালাম দিলে মানুষের অহংকার দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে সালাম দেওয়ার আমল করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।